বিশ্বের রাতের মানচিত্রে আচমকা এক অপ্রত্যাশিত উত্তেজনা, আর সেই আলো ঘিরেই বিস্মিত নেট দুনিয়া। ভারতের সবচেয়ে উজ্জ্বল রাজ্য, এই শিরোনাম ঘুরছে চারিদিকে, কারণ নাসার সদ্য প্রকাশিত নাইট টাইম স্যাটেলাইট ম্যাপে বিহার এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল পৃথিবীর অন্যতম উজ্জ্বল অংশ হিসেবে উঠে এসেছে। কিন্তু এই দৃশ্য কি শুধুই আলো, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর অর্থনৈতিক, সামাজিক এবং অবকাঠামোগত পরিবর্তনের গল্প? প্রথমে বোঝা দরকার এই মানচিত্রটি কিভাবে তৈরি হয়েছে। 2014 থেকে 2022 এই 9 বছরের সময়কালে প্রতি রাতে সংগৃহীত প্রায় 16 লক্ষ স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এই ভিজুয়াল ডেটা তৈরি করেছে নাসা। গবেষণার নেতৃত্বে ছিলেন তিয়ান লি এবং জেজুং। তারা ব্যবহার করেছেন এক অত্যাধুনিক অ্যালগরিদম, যা VIIRS ডেটার মাধ্যমে রাতের আলো পরিবর্তনের সূক্ষ্মতম ধরনও শনাক্ত করতে সক্ষম। এই মানচিত্রে রঙের ভাষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোনালি বা গোল্ডেন রং দেখায় যেখানে রাতের আলো বেড়েছে, আর বেগুনি বা পার্পল অংশ নির্দেশ করে যেখানে আলো কমেছে বা অপরিবর্তিত রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় ভারত, চীন, মধ্যপ্রাচ্য এবং মধ্য আমেরিকার বড় অংশ সোনালী আভায় উজ্জ্বল হয়ে উঠেছে। অন্যদিকে ইউরোপের বহু অংশ বেগুনি রঙে ঢেকে গিয়েছে, যা সেখানে আলো কমার ইঙ্গিত দেয়। এই বৈশ্বিক ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিহার এবং উত্তরপ্রদেশ। সাধারণত উন্নয়নের সূচকে পিছিয়ে থাকা এই অঞ্চল হঠাৎ করেই পৃথিবীর উজ্জ্বলতম অংশগুলির মধ্যে উঠে আসায় বিস্ময় তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া, বিহার হীরের মতো জ্বলছে, এটা কি সত্যিই বিশ্বের সবচেয়ে উজ্জ্বল অঞ্চল? এই প্রশ্নগুলো কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে। নাসা আর্থের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, পৃথিবী কেবল সামগ্রিকভাবে উজ্জ্বল হয়ে উঠেছে না, কিছু অঞ্চল আরও আলোকিত হচ্ছে, আবার কিছু অঞ্চল ম্লান হয়ে পড়ছে, যার প্রধান কারণ রাতের আলোর পরিবর্তন। এই পরিবর্তনটি এসেছে প্রায় 9 বছর ধরে প্রতি রাতে তোলা 11.6 লক্ষ নাসার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে। তবে এই আলোকে কেবল বিস্ময়ের চোখে দেখলে পরে ভুল হবে। এর পেছনে রয়েছে বিদ্যুৎ পরিষেবার বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন এবং গ্রামীণ অঞ্চলে সংযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ পরিবর্তন। গত এক দশকে ভারতের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বৃদ্ধি এবং সরবরাহের স্থায়িত্ব এই উজ্জ্বলতার অন্যতম কারণ হয়ে উঠতে পারে। বিহারের ক্ষেত্রে এই পরিবর্তন আরও নাটকীয়, এবং একসময় যেখানে দিনে মাত্র 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যেত, এখন এখানে অনেক এলাকায় 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এই পরিবর্তন রাতের আলোকে সরাসরি প্রভাবিত করেছে, ফলে স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে এক নতুন আলোকিত চিত্র। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, রাতের আলো কি উন্নয়নের নির্ভরযোগ্য সূচক? অনেক গবেষক মনে করেন রাতের আলোর অর্থনৈতিক কার্যকলাপের একটি সূচক হতে পারে, যেখানে বিশ্ব, শিল্প, পরিবহন এবং বসতি বাড়ে, যেখানে স্বাভাবিকভাবেই আলো বাড়ে। কিন্তু একই সঙ্গে এটি শক্তি ব্যবহারেরও প্রতিফলন, যা সবসময় ইতিবাচক নাও হতে পারে। উদাহরণ হিসেবে ইউরোপের দিকে তাকানো যায়। সেখানে আলো কমার অর্থ এই নয় যে উন্নয়ন কমেছে, বরং অনেক ক্ষেত্রেই শক্তি সাশ্রয়, পরিবেশ সচেতনতার কারণে আলো নিয়ন্ত্রিত হয়েছে। ফলে আলোর বৃদ্ধি মানে উন্নয়ন, এই সরল সমীকরণ সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ভারতের ক্ষেত্রে বিষয়টি কিছুটা আলাদা। এখানে আলো বৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ পরিষেবার বিস্তার, গ্রামীণ উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়ন সম্পর্ক স্পষ্ট। বিশেষ করে বিহার এবং উত্তরপ্রদেশের মতো জনবহুল অঞ্চলে এই পরিবর্তন সামাজিক এবং অর্থনৈতিক গতিশীলতার ইঙ্গিত দেয়। এই মানচিত্র আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে, জনসংখ্যার ঘনত্ব। বিহার এবং উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবসতিপূর্ণ রাজ্যগুলির মধ্যে পড়ে, ফলে সামান্য আলো বৃদ্ধি হলেও তা স্যাটেলাইট ছবিতে বড় আকারে
প্রতিফলিত হয়। অর্থাৎ এখানে উজ্জ্বলতা শুধু উন্নয়নের ফল নয়, জনসংখ্যার ঘনত্বেরও প্রভাব রয়েছে এতে। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়াগুলিও এই আলোচনাকে অন্য মাত্রা দিয়েছে। কেউ এটিকে ভারতের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন কেন দিল্লি বা মুম্বাইয়ের মতো শহর নয়। এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে বড় শহরগুলিতে ইতিমধ্যেই আলো ছিল, তাই বৃদ্ধি তুলনামূলক কম, কিন্তু যেখানে আগে আলো কম ছিল সেখানে সামান্য উন্নতিও বড় পরিবর্তন হিসেবে ধরা পড়েছে। এই গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ব্যবহারিক প্রয়োগ। মিগুয়েল রোমান জানিয়েছে এই ডেটা শক্তি ব্যবহারের ধরন, নগরায়ন এবং এমনকি জাতীয় নিরাপত্তা বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাতের পৃথিবী আমাদের অনেক কিছু শেখায়, কোথায় উন্নয়ন হচ্ছে, কোথায় পিছিয়ে পড়ছে এবং কোথায় সুযোগ তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতের জন্য এই মানচিত্র একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি দেখায় উন্নয়ন কেবল মহানগর কেন্দ্রিক নয়, গ্রাম ও ছোট শহরেরও পরিবর্তনের ঢেউ পৌঁছেছে। তবে একই সঙ্গে এটি মনে করিয়ে দেয় এই উন্নয়নকে টেকসই করতে হবে। অতিরিক্ত আলো মানে শক্তির অপচয়ও হতে পারে, যা পরিবেশের ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে নাসার এই নাইট ম্যাপ একটি নতুন আলো ফেলেছে ভারতের উন্নয়নের ওপর। আক্ষরিক অর্থে বিহার এবং উত্তরপ্রদেশের উজ্জ্বলতা শুধু একটি দৃশ্য নয়, বরং একটি গল্প পরিবর্তনের, অগ্রগতির এবং ভবিষ্যতের সম্ভাবনার। কিন্তু এই গল্পের শেষ এখনো লেখা হয়নি। আগামী বছরগুলোতে এই আলো কি আরও বাড়বে নাকি তা স্থিতিশীল হবে? উন্নয়নের সঙ্গে কি পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে? এই প্রশ্নগুলির উত্তর নির্ধারণ করবে এই উজ্জ্বলতা কতটা স্থায়ী এবং কতটা অর্থবহ। একটি বিষয় নিশ্চিত যে রাতের আকাশ থেকে দেখা এই আলোর রেখাগুলি এখন আর শুধু শহরের সীমায় আবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে ভারতের অন্তঃস্থলে, আর সেই আলোই নতুন ভারতের গল্প লিখছে। বিহারের ক্ষেত্রে এই পরিবর্তন আরও নাটকীয়। একসময় যেখানে দিনে মাত্র 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যেত, এখন এখানে এইসব এলাকায় 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এই পরিবর্তন রাতের আলোকে সরাসরি প্রভাবিত করেছে। ফলে স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে এই নতুন আলোকিত চিত্র। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, রাতের আলো কি উন্নয়নের নির্ভরযোগ্য সূচক? অনেক গবেষণায় এমন নানা কথা উঠে আসছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।